দেশের অটোমোটিভ খাতে বড় বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, এমনটাই বলছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ ও জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের মধ্যে হওয়া চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বুধবার সন্ধ্যায় বনানীর এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ বাংলাদেশকে বৈশ্বিক বড় কোম্পানিগুলোর কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরছে। বিনিয়োগ বাড়লে শিল্প খাত শক্তিশালী হবে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও কমে আসবে। পাশাপাশি স্পেয়ার পার্টস সহ সংশ্লিষ্ট শিল্প খাতও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানের সঙ্গে এই বিনিয়োগ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। এটি দেশীয় শিল্প উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Bilateral relationship between. This shows that when an automobile company like Mitsubishi come and invest in Bangladesh, it's also a message. Bangladesh, Japan, in our economic relationship goes back quite a long time. Japan has always been the largest bilateral economic partner for Bangladesh. So this is one more step towards that, I believe, with Mitsubishi coming to Dhaka and producing motor vehicles. These efforts support our national goals of industrial growth, technology sharing, and creating more jobs of our country.